বেশ কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে একটা মেয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো। মেয়েটার নাম আমি নিতে পারবো না। মেয়েটা তার জীবনে এমন একটা ভূতুরে ঘটনা এক্সপিরিয়েন্স করেছে যে গল্পটা যারাই শুনেছে তাদের কিন্তু গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। বেশি পুরোনো ঘটনা না, আজ থেকে 3-4 মাস আগের ঘটনা হবে। মেয়েটা কিন্তু একটা সাধারণ গ্রামের, সে তার জীবনটাকে এমনভাবে চালাতো যেটা একটা ম্যাচিওর মানুষও চালাতে পারতো না। একটা কথা তোমাদের বলে দিই, তোমরা হয়তো শহরের থেকে বড় হয়েছো, তোমরা ইমাজিন করতে পারো না যে মেয়েটা একটা ছোট গ্রাম থেকে এসে তার জীবন কেমন ছিল। তারা আমাদের মতো জীবন কাটায় না, আমাদের তো লাইফস্টাইল তা না। অনেক ছোট গ্রামের লোকের এরকম আছে যাদের লাইফস্টাইল কিন্তু আজকের ডেটের সঙ্গে মেলে না, একদমই মেলে না। কিন্তু হ্যাঁ, তারা অনেক শান্তিতে কিন্তু জীবনযাপন করে, আমাদের থেকে অনেক ভালো আছে, তারা লাইফস্টাইল কাটাতে পারে। হ্যাঁ, তো সে 11-12 বছরের মেয়েটা কিন্তু একটা লাইফস্টাইল ছিল। সে রোজ ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠতো এবং ঘরের সব কাজকর্ম করে যেত। সকাল সকাল বাড়ির লোকেদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তার মা বাবাকে গিয়ে ডাকতো এবং বলতো, উঠে যাও, সব খাবার রেডি হয়ে গেছে, তোমরা খেয়ে নাও। বাড়িতে কিন্তু 3-4টে গরুও ছিল। সে রোজ সকালবেলা সেই জঙ্গল থেকে, একটা জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে গরুদের জন্য খাবার নিয়ে আসতো এবং খড় বিচুলি এসব গরুদের কিন্তু খেতেও দিত রোজ সকালে। হ্যাঁ, এরকম একটা দিন ছিল। সেদিন তার 5টার জায়গায় 4টের সময় ঘুম ভেঙে যায়। আর হ্যাঁ, এবার কিন্তু ঘটনাটা মন দিয়ে শোনো, আস্তে আস্তে ঘটনাটা ভয়ঙ্কর যাবে। তো হঠাৎ করে তার ভোর 4টের সময় ঘুম ভেঙে যায়। সে ভাবছে এত তাড়াতাড়ি উঠলাম, কি করবো এবার। আবার ঘুমতে গেল, আর তো ঘুম পাচ্ছে না। সে ভাবলো উঠে বাবা মার জন্য বরং আজকে ভালো কিছু ব্রেকফাস্ট বানায়। নর্মালি 5টায় ওঠে, আজকে 4টাতেই উঠেছে, সময়টাকে ইউটিলাইজ করে নেই। তো সে উঠেও গেল এবং তার গরুদের জন্য খাবার দাবার সব নিয়ে আসলো, খেতে দিল গরুদের। কিন্তু জাস্ট 15 মিনিটই হয়েছিল। সে ভাবলো এখন অনেক সময় আছে, তাই ভাবলো সে আজকে পুকুর থেকে মাছ ধরে আনবে। তো মধ্যবিত্ত ফ্যামিলি, অনেকদিন ধরে মাছ খায়নি, বাবা মা বেশ খুশি ছিল মাছের কথা শুনে। তো সে ভাবলো যে পুকুরেই যাই, গিয়ে মাছটাই ধরে আনি, বরং মাছের তরকারি হবে সুন্দর ভাবে। কোনোরকম ভাবনা চিন্তা না করে সে ছিপটা তুললো আর পুকুরে চলে গেল মাছ ধরার জন্য। গ্রামের মেয়ে, মাছ টাছ ধরতে সবই পারেও। তো সে সেইভাবে পুকুরে চলে গেল, ভাবলো 20-30 মিনিটের মধ্যে একটা মাছ ধরে নেবে এবং বাড়ি চলে যাবে। তো সেই মতো সেই পুকুরে চলেও গেল। তখন কিন্তু এক্স্যাক্ট 4:30ও বাজেনি। তো পুকুর পাড়ের চারিদিক অন্ধকার ছিল, একটু আলো ফুটিনি। কেন জানি না, সেদিন কিন্তু অন্ধকার কাটছিল না, আলো ফুটতে অনেক লেট হচ্ছিল। তো জলের মধ্যে ছিপ ফেলে সে 10-15 মিনিট ধরে বসেই রয়েছে, কোনো মাছই উঠেনি এখনো পর্যন্ত। সে ভাবছে মনে মনে, মাছ উঠবে তো আজকে, নাকি বাড়ি চলে যাবো। এই ভাবতে ভাবতে সে সাইড থেকে একটা ইট তুললো আর জলের মধ্যে ছুঁড়ে ফেললো। তো সেই পাথরটা জলের মিডিলে ফেলতেই সে একটা জিনিস নোটিস করলো, ঠিক ওই যেখানে ঢিলটা পড়েছে একটা ফেনা ফেনা উঠছিল। জলের মধ্যে হয় না এরকম গেজা গেজা ওঠে ফেনা ফেনা, যেটাকে আমরা বাবল বলে থাকি সাধারণত। তো সেই রকম ঠিক জলের মিডিলটায় এরকম একটা ফেনা ফেনা উঠছিল। পুরো জলের মধ্যে মুখ ঢুকিয়ে দাও, দিয়ে শ্বাস নাও, যেমন গুড়গুড় গুড়গুড় শব্দ হয়, ঠিক সেই রকম বাবল কিন্তু জল থেকে উঠছিল। সে ভাবলো জলের মধ্যে এটা কি হচ্ছে, গুড়গুড় গুড়গুড় করছে কেন। তো সে কিছু বুঝতে পারছে না। সে কিন্তু আর একটা ঢিল ছুড়লো এবং সেখানে মারলো। সে ভাবলো হয়তো ওখানে আর কোনো বড় মাছ এসেছে। তো সেইভাবে কিন্তু সে ওই মাছের গায়ে পয়েন্ট করে মারতে গেছে। তো সেই পাথরটা ছুটতেই একটা টং করে শব্দ হলো। কোনো লোহার গায়ে পাথর পড়লে যেমন লাগে এরকম টং করে আওয়াজ হয়, ঠিক সেরকম টং করে আওয়াজ হয়েছে। সে এমনি জায়গা ছেড়ে উঠলো এবং চেঁচিয়ে বললো, জলের মধ্যে কেউ কি আছো, কেউ কি ডুবে যাচ্ছ, তাহলে বলো, আমি সাহায্য করবো, আমি সাঁতার কাটতে জানি। কোনো শব্দ হচ্ছে না, উল্টে সেই গুড়গুড় আওয়াজটা আরো বেড়ে গেল। এইবার হলো সেই ঘটনা, সে সেটা বলতেই জলে ঝাঁপ দিল। সে ভাবছে হয়তো কেউ নিশ্চয়ই ওখানে ডুবে গেছে, উঠতে পারছে না। তো সেই সাঁতার কাটতে কাটতে ভোর সেই 4:30টার সময় ওখানে চলে গেছে অন্ধকারের মধ্যে। তো এইবার তো সেই গুড়গুড় গুড়গুড় আওয়াজটা অনেক বেড়ে গেছে, বেশ জোরে জোরে হচ্ছে। তো সে সেইখানে একদম পুকুরের মিডলে চলে গেছে সেই গুড়গুড় আওয়াজ লক্ষ্য করে। তো সেখানে গিয়ে দেখে একটা শক্ত বড় পাথরের মতো কেটে রয়েছে। এবারও সেই জায়গাটায় হাত যেই দিয়েছে পাথরটার গায়ে, একটা কে যেন হাত খামচে ওর হাত ধরেছে, লম্বা সরু হাত, এরকম বড় বড় ধারালো নখ, তার হাত দিয়ে রক্ত পড়ছে, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এরকম। সেই পৈশাচিক হাতটাকে জলের মধ্যে টেনে নামানোর চেষ্টা করছিল। মেয়েটা তো জোরে জোরে চিল্লাচ্ছিল আর একটা বিকট হাসির শব্দ হচ্ছিল সেই পুকুরের মধ্যে। মেয়েটা তো বাঁচাও বাঁচাও করছিল, তাকে জলের মধ্যে টেনে হিসড়ে নামাচ্ছিল সেই জন্তুটা। এইবার সেই জন্তুটা হট করে জল থেকে বেরিয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, প্রায় 9 থেকে 10 ফুটের উপর হাইট ছিল। জন্তুটা শুধু বলে যাচ্ছে, মাছ খাবো, মাছ, কাঁচা মাছ। তো হ্যাঁ, সেই জন্তুটার কিন্তু কোনো চোখ ছিল না। আমাদের চোখ হয় দুটো চোখ, একটা চোখও ছিল না, পুরো বোঝা। ঠিক কপালের এই যে সেন্টার পয়েন্টটা হয়, এইখানে একটা গোল গর্ত মতো ছিল তার। তোমরা আবার ইমাজিন করো কিরকম ভয়ঙ্কর হতে পারে। আর দাঁতগুলো এইরকম বড় বড় ছিল, প্রায় দুটোই দাঁত ছিল, এখান থেকে বড় বড় প্রায় থুতনি এরকম ছাড়িয়ে গেছিল। তো মেয়েটা তো ভয়তে সেইখানেই তখন অজ্ঞান হয়ে বললো। মেয়েটা যখন জ্ঞান ফেরে সে দেখলো সে পুকুরের পাড়ে পড়ে আছে আর পুকুরের জল পুরো রক্তে ভরে গেছে আর তার মাথার উপরে প্রায় 25-30টা বাজ গুড়গুড় গুড়গুড় করছে। সে ভয়তে তখনই বাড়ি ফিরে যায়। তখন কিন্তু প্রায় 5টা বেজে গিয়েছিল। তো বাড়ি গিয়ে সে আবারও শুয়ে পড়ে। তখন তার মা বাবা কেউ উঠিনি আর সকাল বেলায় 10টার সময় সে ঘুম থেকে উঠেছে আবার। তো ইউজুয়ালি তার বাবা মাকে জিজ্ঞেস করছে, কি রে আজকে তো লেটে ঘুম থেকে উঠলি, রোজ তো 5টাতে ঘুম থেকে উঠে যাস। তো সে তো বোবার মতো তাকিয়ে রয়েছে, বাবা মাকে কিচ্ছু বলতে পারছে না তার সাথে কি ঘটে গেছে।
তো এমন সময় তার মা তাকে জিজ্ঞেস করলো, কি রে তোর কপালের মাঝখানে একটা গোল ফুটো মতো, গোল দাগটা কিসের? তো হ্যাঁ, এটা কিন্তু একটা রহস্যই ছিল, ঘটনাটা কেউ জানতে পারেনি কি হয়েছে। পুকুরে কিন্তু আর কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সেই লাল রক্তটা পুরো পুকুরে পড়ে গেছিল। আর সকালে কিন্তু গ্রামের লোকও জড়ো হয়ে গেছিল, কিন্তু ওই মেয়েটার কপালের দাগ নাকি আজও আছে, সেটা কিন্তু মিলে যায়নি।